দমদম নাগেরবাজার অঞ্চলে যারা ফ্ল্যাট খুঁজছিলেন তাদের জন্য কিন্তু আজকে একটা 2 BHK দারুণ একটা ভিডিও নিয়ে এসেছি। 1050 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের একটা দারুণ ভিডিও, একদম দমদম নাগেরবাজারের খুব কাছাকাছি, আইএলএস হসপিটালের কাছাকাছি, ইমামি যে বড় প্রজেক্টটা রয়েছে তার একদম কাছাকাছি, মেন রোডের ওপরে। ঠিক আছে, এয়ারপোর্টের দিকে যেতে সুবিধা, নাগেরবাজার যেতে সুবিধা, দমদম স্টেশন যেতে সুবিধা, দারুণ লোকেশানে কিন্তু একটা 1050 স্কোয়ার ফিটের নিয়ে চলে এসেছি 2 BHK। এটা কিন্তু উইথ ফার্নিচার এবং উইদাউট ফার্নিচার দুটো দাম থাকবে। ঠিক আছে, উইথ ফার্নিচারে বলতে যা যা থাকবে সেগুলো আমরা ভিডিওর মধ্যে দেখাবো, এবং উইদাউট ফার্নিচারে আপনি তো দেখেই নিতে পারবেন। দারুণ লোকেশনের দারুণ একটা ফ্ল্যাট। আপনারা দমদমের জন্য প্রচুরবার আমাকে ফোন করেছেন, আমাকে বলেছেন দমদমের কিছু ভিডিও আনতে, তো রিসেল ভিডিও এটা আমার থাকছে দমদম এবং এয়ারপোর্টের একটা মিডিলে, নাগেরবাজার এবং এয়ারপোর্টের একটা মিডিল অঞ্চলে দারুণ একটা লোকেশনে দারুণ একটা ফ্ল্যাট। ঠিক আছে, তো চ্যানেলটাকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাড়াতাড়ি করে নিন, তা না হলে কিন্তু এই ধরনের ভিডিও যখন আসবে আপনি মিস করে যাবেন। ওয়েলকাম টু মাই চ্যানেল 1 একর। তো চলুন আজকের সম্পূর্ণ ভিডিও দেখে নেওয়া যাক। তো দমদম নাগেরবাজার অঞ্চলের কিন্তু আমরা প্রপার্টি দেখছি। ঠিক আছে, এটা রিসেল ফ্ল্যাট থাকছে, এর ফ্লোর থেকে সমস্ত কিছু আমি বলে দেবো। 1050 স্কোয়ার ফিটের ফ্ল্যাট থাকছে, রিসেল ফ্ল্যাট থাকছে। এদিকে চলে গেলে কিন্তু আমাদের একদম এয়ারপোর্ট, আর এদিকে চলে গেলে আমাদের হচ্ছে নাগেরবাজার, মেন রোডের ওপরে কিন্তু আমাদের এই প্রপার্টিটা রয়েছে। দেখুন, এটা আমাদের ফ্ল্যাটের ভিডিও দেখছি। আমরা যখন প্রথমে ঘর থেকে প্রবেশ করছি, যথেষ্ট বড় একটা হল ঘর এবং ডাইনিং দুটো স্পেস রয়েছে। হল ঘর যথেষ্ট বড় রয়েছে, নিচে কিন্তু মার্বেলের কাজ কমপ্লিট করা রয়েছে। এটা এখানে টিভির একটা ক্যাবিনেট আপনি আলাদাভাবে বানাতে পারেন, এটা টিভি রাখার একটা সেপারেট একটা দেয়াল রয়েছে, এবং এখানে ছোটো একটা ফার্নিচার রয়েছে। আর দেখুন, আমি ফার্নিচারগুলো বলতে বলতে যাবো। আর এদিকে যে কর্নার পজিশনে দেখুন, এল শেপে কি সুন্দরভাবে একটা সোফা রাখা আছে, এই সোফাটা ফার্নিচারের সঙ্গে থাকছে। ঠিক আছে, এই এরকম সুন্দরভাবে আপনি দেখো, যথেষ্ট জায়গা আছে বলে এটা রাখা সম্ভব হয়েছে। আর ওদিকে থাকছে ডাইনিং স্পেস, যার সঙ্গে ডাইনিং টেবিল, চেয়ার এগুলো থাকছে, এগুলো ফার্নিচারের সঙ্গে আপনার থাকছে। তো বুঝতে পারছেন, ডাইনিং স্পেস আলাদা হয়ে গেল, আপনার হল রুমের জায়গাটাও আলাদা হয়ে গেল। ওদিকে থাকছে আমাদের একটা বেডরুম, এদিকে থাকছে আর একটা বেডরুম। এটাই আমরা পুরো দেখুন। আর ফল সিলিংটা একবার দেখে নেবেন, ওপরটা, ওপরে দেখুন সিলিংটাকে সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে, একদম রেডি টু মুভ আছে। আপনি আসবেন আর বসবাস শুরু করতে পারবেন, এরকমভাবে সুন্দরভাবে ডেকোরেট করে রাখা আছে। তো এই এল শেপের সোফা এবং এই যে টেবিলটা রয়েছে, সেন্টার টেবিল, এই দুটোই আপনি ফার্নিচারের সঙ্গে পেয়ে যাচ্ছেন। বোঝা গেল? ডাইনিং টেবিল, এখানে ডাইনিং স্পেস সুন্দরভাবে আপনার জন্য আলাদাভাবে বানিয়ে, আমি ভালো করে দেখাবার চেষ্টা করছি, আলাদাভাবে আপনাকে এটা বানিয়ে দেওয়া হয়েছে। এদিকে তাহলে আমাদের প্রথম বেডরুম যাচ্ছে, আমি বেডরুমটা প্রথমে আপনাকে দেখাবার চেষ্টা করব। এই বেডরুমের সঙ্গে যে খাট এবং আলমারি যে সেটটা দেখছেন, এই সেটটা আপনার ফার্নিচারের সঙ্গে থাকছে, যদি আপনি উইথ ফার্নিচার নেন। যথেষ্ট বড় রুম, বুঝতে পারছেন খাট রাখার পরেও দুদিকে কতটা জায়গা, আলমারি রাখার পরেও কতটা জায়গা রয়েছে। দেখুন, একদম মডার্ন ফার্নিচার আপনাকে দেওয়া হচ্ছে, আর এবং পুরো দারুণভাবে ডেকোরেশন করা আছে। তবে এই এসিটা আপনি হয়তো পাবেন, একটা এসি এখানে থাকবে না, দুটোর মধ্যে একটা এসি আপনি পাবেন না। এদিকে থাকছে কিন্তু আমাদের ইস্টের দিক, মাথায় রাখবেন এই জানলাটা আমাদের ইস্টের দিকে জানলা থাকছে। তো এই একটা বেডরুম আমাদের গেল, আপনাকে আমি 2 বেডরুম দেখাচ্ছি। এটা আমাদের ডাইনিং স্পেস থাকছে। ডাইনিং স্পেসের সঙ্গে যে এসিটা থাকছে, এই এসিটা আপনি পাবেন না, এই এসিটা আপনি পাবেন না, এটাকে যিনি ওনার আছে তিনি নিয়ে যাবেন। ঠিক আছে, রিসেল ফ্ল্যাট আছে। আরেকবার আমি বলে দিচ্ছি, ডাইনিংয়ের যে ফার্নিচার আছে এগুলো আপনি পেয়ে যাবেন। পেছনে দেখুন কি সুন্দরভাবে একটা বেসিন বানিয়ে রাখা আছে, একদম আয়না দিয়ে মিরার ফিনিশিংয়ের খুব সুন্দরভাবে একটা বেসিন বানানো রয়েছে। আপনাকে এক্সট্রা কোনো কাজ করতে হবে না, আপনি এসেই বসবাস শুরু করতে পারবেন। এদিকে আমাদের প্রথমে যাচ্ছে কিচেন রুম। তো কিচেন রুমটা দেখুন কি দারুণভাবে একটা আর্চ শেপ করে কিচেন রুম বানানো রয়েছে, এবং কিচেন রুমে মডুলার কিচেন অলরেডি করা রয়েছে, এখানে আপনার কোনো খাটাখাটনি করতে হবে না, এটাও আপনি ফার্নিচারের সঙ্গেই পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, উইথ ফার্নিচারে আপনি কিন্তু এই মডুলার কিচেনটা পেয়ে যাচ্ছেন, এর সঙ্গে চিমনি বা যা অ্যাক্সেসরিজ আছে এগুলো আপনি এর সঙ্গেই পেয়ে যাচ্ছেন। এদিকে থাকছে আমাদের কমন বাথরুম, এদিকে আমাদের সেকেন্ড বেডরুম, আর এখানে একটা ছোটো একটা জায়গা আছে যেখানে ফ্রিজ রাখা যায়। তবে এই ফ্রিজ আর এই আয়নাটা আপনি পাবেন না ফার্নিচারের সঙ্গে। ফ্রিজের ব্যাপারে আপনাকে একটু কথা বলতে হবে ওনারের সাথে। ফ্রিজ এবং আয়না এই দুটো কিন্তু উইথ ফার্নিচারের সঙ্গে থাকছে না, বারবার মেনশন করে দিলাম আমি। ঠিক আছে, তো যথেষ্ট এখানে একটা জায়গা রয়েছে যেখানে আপনি ফ্রিজ রাখতে পারবেন। দেখুন, ডাইনিং স্পেস ছেড়ে, হল রুম ছেড়েও এতটা জায়গা। এটা লম্বা একটা কিচেন রুম, দারুণ বড় একটা কিচেন রুম আপনার পেয়ে যাচ্ছেন এর সাথে। ঠিক আছে, যার সঙ্গে একদম পুরো ফার্নিচার, পুরো ফিনিশিং রয়েছে, আপনি আসবেন বসবাস শুরু করবেন। এটা থাকছে আমাদের বাথরুম, যথেষ্ট বড় আর লম্বা একটা বাথরুম, একদম
যেমন লম্বা কিচেন তেমন লম্বা বাথরুম আপনি এর সঙ্গে পেয়ে যাচ্ছেন। এটা থাকছে আমাদের কমন বাথরুম। তো এটার সঙ্গে কমন বাথরুম গেলে এইটা আমাদের সেকেন্ড বেডরুম। এই বেডরুমটা মাস্টার বেডরুম, যেটা রোড ফেসিং রয়েছে। এর সঙ্গে দেখুন ফার্নিচার, আপনি খাট পাচ্ছেন, আলমারি পাচ্ছেন, যা যা ফার্নিচার আছে এগুলো সব আপনি পেয়ে যাবেন এর সাথেই, উইথ ফার্নিচারের সাথে এগুলো আপনি পেয়ে যাচ্ছেন। দুটো বেডে পুরো কমপ্লিট আপনি কিন্তু এটা পেয়ে যাচ্ছেন। এর দুটো জানলা, এটা হচ্ছে সাউথের দিক হচ্ছে, ওদিকে আমাদের ইস্টের দিক গেল, সাউথের দিকে ব্যালকনি পাচ্ছি আমরা, একদম ব্যালকনি থেকে রোড সাইড ভিউ আপনি পাচ্ছেন। এদিক থেকে আপনি যাচ্ছেন এয়ারপোর্টে, এখান থেকে আপনি এয়ারপোর্ট যেতে পারছেন, সোজা এয়ারপোর্ট, একদম বেশি দূর নয়, 1.5 থেকে 2 কিলোমিটার। আর এখান থেকে নাগের বাজার এবং এয়ারপোর্টের কিন্তু একদম মিডিলে পড়ছে, একদম মিডিল পজিশনে এটা কিন্তু আপনি পাচ্ছেন। আমি ব্যালকনির বাইরে থেকে আপনাকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। বাইরের ভিউটা এরকম পাচ্ছেন আপনি, দূরে ভালো ভালো প্রজেক্ট। দেখুন এই প্রজেক্টের পেছনেই কিন্তু ইমামি বড় একটা আবাসন রয়েছে, ঠিক আছে, বড় প্রজেক্ট রয়েছে ইমামির। দুটো বেডরুম আমি আপনাকে দেখিয়ে দিলাম, হল রুম কিচেন ফার্নিচার সমেত আপনাকে দেখিয়ে দিলাম, কী কী ফার্নিচার পাচ্ছেন সেগুলো আপনাকে বুঝিয়ে। দুটো বেডরুম পুরো ফিনিশিং পাচ্ছেন, ফার্নিচারের সাথে কিচেন রুম ফিনিশিং পাচ্ছেন, হল রুমের সোফা সেট সমেত পাচ্ছেন আপনি, আর ডাইনিং রুমের পুরোটা পাচ্ছেন। আমি আরেকবার ভালো করে দেখিয়ে দিই, পুরো ডাইনিং রুমটা আপনি পুরোটা ফিনিশিং পাচ্ছেন, কিন্তু বেডরুমের পুরো ফিনিশিং পাচ্ছেন। আর ওপরটা দেখুন কি সুন্দরভাবে কমপ্লিট করা রয়েছে, সুন্দর ঝাড়বাতি দিয়ে দারুণভাবে কমপ্লিট করা রয়েছে, ঠিক আছে। শুধু টিভির যে রাখার যে জায়গাটা ওটাকে সেভাবে কমপ্লিট করা নেই, তো আপনাকে ওটা বানিয়ে নিতে হতে পারে। আর এই টিভিটাও আপনি এর সঙ্গে উইথ ফার্নিচারের সঙ্গে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। তো এই ছিল দেখুন আজকের ভিডিও, এবং আমি লোকেশনও আপনাকে দেখাবো, আমার সঙ্গে থাকুন। পুরো ভিডিওটা বুঝতে পারলেন। 1050 স্কোয়ার ফিটের ফ্ল্যাট রয়েছে, 2 BHK ফ্ল্যাট রয়েছে। আস্কিং উইদাউট ফার্নিচার 50 লাখ চাওয়া হচ্ছে, আর উইথ ফার্নিচার 55 লাখ চাওয়া হচ্ছে। নাগের বাজার এবং এয়ারপোর্টের ঠিক মিডিলে, যারা এয়ারপোর্ট নাগের বাজার অঞ্চলে প্রপার্টি খুঁজছিলেন, দমদমে প্রপার্টি খুঁজছিলেন, তাদের জন্য উপযুক্ত প্রপার্টি। তবে এটা থাকছে টপ ফ্লোর, 4th ফ্লোরে থাকছে। আর আপনি যদি লোকেশান জানতে চান তো আমরা লোকেশানও দেখব। লোকেশান একবার আমি নাগের বাজার থেকে, যেখান থেকে আমি এসেছিলাম, সেই রোড ভিউটা আপনাকে আমি দেখাবো। তো চলুন আমরা একবার লোকেশানটা দেখে নিই। এটা আমি নাগের বাজার ব্রিজের তলা থেকে যাচ্ছি, সিগন্যাল থেকে আমি যাচ্ছি প্রপার্টির দিকে, মানে এয়ারপোর্টের যে রাস্তাটা, নাগের বাজার টু এয়ারপোর্ট যেতে যে রাস্তাটা, আমি সেই ফ্লাইওভারের নিচেটা ধরেছি, ঠিক আছে। আপনারা জানেন ফ্লাইওভার থেকে আপনি খুব সহজেই এপাশ ওপাশ হতেই পারবেন। তো আমি ফ্লাইওভারের নিচে থেকে নিয়ে যাচ্ছি এরিয়াটা বোঝাবার জন্য। আপনারা ILS হসপিটাল চেনেন, একদম এই রোডের উপর ILS হসপিটাল, এই রোড ধরে সোজা আপনাকে চলে যেতে হবে। চলে গেলে কিন্তু আমাদের প্রপার্টিটা পাওয়া যাবে, ঠিক আছে। লোকেশান কিন্তু খুব দারুণ লোকেশান, প্রাইম লোকেশান, কস্টলি লোকেশান। দামটা ওই জন্যই যথেষ্ট বেশি রয়েছে। বেশি আমি বলবো না, 5000 টাকা যদি স্কোয়ার ফিটে আপনি হিসাব করেন, তাতে কিন্তু 1050 স্কোয়ার ফিট আপনি পেয়ে যাচ্ছেন 50 লাখ টাকায় উইদাউট ফার্নিচারে। তো আপনি উইথ ফার্নিচার উইদাউট ফার্নিচার দুটোই নিতে পারেন, কিন্তু মাত্র 5 লাখ টাকার মধ্যে দুটো বেডরুমের সেটিং আপনি ফুল পেয়ে যাচ্ছেন। দেখুন এই যে ILS হসপিটাল, এটা থাকছে ILS হসপিটাল, যার পাশ থেকে আমি ক্রস করছি। এটা ILS হসপিটাল আপনারা সবাই চেনেন, খুব বিখ্যাত। এখান থেকে যখন আমরা সোজা চলে যাব, সোজা চলে গেলে এই রোডের ওপরেই কিন্তু পড়ছে আমাদের প্রপার্টিটা। বুঝতে পেরেছেন কীরকম দারুণ লোকেশানে রয়েছে? এই রোডের ওপরেই থাকছে কিন্তু আমাদের প্রপার্টিটা। তো লোকেশান ওয়াইজ খুব ভালো, জায়গা খুব কস্টলি। আমি আমাদের এই ছাদের উপর থেকে ভিউটা দেখাচ্ছি। দেখুন ইমামি সিটি যেটা রয়েছে, ইমামির যে বিশাল বড় প্রজেক্টটা, তার আগেই কিন্তু আমাদের এই প্রপার্টিটা। এখানে ছাদ থেকে আপনি ইমামির পুরো প্রজেক্টটা দেখতে পাচ্ছেন। তো বুঝতে পেরেছেন কি দারুণ লোকেশানে দারুণ একটা প্রপার্টির ভিডিও এনেছিলাম। তো প্রপার্টি যদি ভিজিট করার হয় বা নেওয়ার থাকে, তো অবশ্যই নিচে দেওয়া নাম্বারে কল করে আপনি চলে আসতে পারেন। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।